19শে জুলাই 2025 আমতলা বাজার কমিটির ডাকে আমতলা বাজারে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ আপনার নাম না করে এই আমতলা ফাজিলনগর ঘাটের যে ব্রিজ, সেই ব্রিজ না হওয়ার পিছনে আপনার কারণ দেখিয়েছেন, তারা আপনাকে দায়ী করেছেন। কি এমন জাদুবল যে আপনি সেই ব্রিজ আটকে দিলেন? কতগুলো কথা আমাদের পার্টির পক্ষ থেকেই আমরা আপনাদের ডেকেছি বলবো বলে। ইতিমধ্যে আপনারা শুনলেন যে 2007 সালের 13ই সেপ্টেম্বর সেই সময়ে আমি এখানকার লোকাল কমিটির সম্পাদক ছিলাম এবং কমরেড গোরাচাঁদ ঘোষ তখন বেলডাঙ্গা জোনাল কমিটির সম্পাদক ছিলেন। আমার পাশে আছেন রিয়াজ দা। আপনারা জানেন যে 2006 সালে যখন এই উদ্যোগ নেওয়া হয়েছিল যে নদিয়া জেলা পরিষদ টাকা দেবে, কিন্তু এত বড় ব্রিজ করার মতো কারিগরি যে দক্ষতা, সেই মানের ইঞ্জিনিয়ার জেলা পরিষদের যেহেতু নেই, সেজন্য আলোচনাক্রমে এটা ঠিক হয়েছিল যে এটা পিডব্লিউডি এই ব্রিজটার সমস্ত কারিগরি সহযোগিতা করবে। প্রথম পিডব্লিউডি দপ্তর থেকে 1.5 লক্ষ টাকা তৎকালীন সময়ে এই ব্রিজের ডিজাইন নকশা এসব করার জন্য করা হয়। এবং আপনারা জানেন যে একদম ব্যক্তিগতভাবে ব্রিজটার প্রতি আমাদের এতটাই আগ্রহ ছিল যে আমাদের খুব গোপনে আমাদের বাড়ি, পার্টি অফিসে সেই সমস্ত ইঞ্জিনিয়াররা সেই সময় থাকেন এবং কোন জায়গা দিয়ে ব্রিজটা তৈরি হতে পারে সে সমস্ত তারা সেখানে ঠিক করেন, ব্রিজের ডিজাইন করেন এবং খুব দ্রুত প্রায় 6 মাসের মধ্যে আমরা দেখলাম যে তৎকালীন পূর্তমন্ত্রী ক্ষিতি গোস্বামী তিনি উপস্থিত থেকে এই ব্রিজটা উদ্বোধন করলেন। দুপারের এমএলএরা থাকলেন, আমাদের এপারে তখন কংগ্রেসের এমএলএ ছিলেন, তিনিও এই ব্রিজ উদ্বোধনে, তখন রাজনৈতিক সংস্কৃতি এইরকমই ছিল, সেই উদ্বোধনে তিনিও আমন্ত্রিত ছিলেন। দুপারের মানুষ অনেক আশা নিয়ে, উচ্ছ্বাস নিয়ে আমরা গেছিলাম সেই উদ্বোধনের অনুষ্ঠানে। উদ্বোধনের পর, শিলান্যাসের পর 3-4 মাসের মধ্যেই মোটামুটি 2008 সালে যখন জলটা একটু নেমে গেল, এই শীতকালের দিকে ব্রিজের কাজ শুরু হলো। এবং ব্রিজ যেহেতু এই রাতারাতি করার, অনেকে বলে না যে 10 দিনে ব্রিজ করে ফেলবো, এরকম ব্রিজ 10 দিনে করার বিষয় নয়, ওটা অনেক ধীরে ধীরে এই কাজটা হয়। আমরা দেখলাম 2010 সালে এসে যখন ওই পাশে একটা পায়া তৈরি হচ্ছিল, অতদূর অব্দি হওয়ার পরে নির্বাচন ঘোষণা হলো এবং 2011 সালে বামফ্রন্ট সরকার পরাজিত। তারপরে ব্রিজের কাজে এই 2011 থেকে 2025 14 বছর ব্রিজের কাজের অগ্রগতি, যেটুকু অগ্রগতি হয়েছে সেটা বলি যে ওপারে কিছুটা জমি অধিগ্রহণ, সেই কাজটি সম্পূর্ণ হয়েছে। অধিগ্রহণ শব্দটা আমি ভুল করে বললাম, ওপারে আসলে চাষিদের কাছে থেকে যে ওপারে চরের যে জমি, সেই জমি মোটামুটি ভাবে 20 লক্ষ টাকা বিঘা দাম দিয়ে নদিয়া জেলা পরিষদ সেটা কৃষকদের কাছে কিনেছে। যে মুহূর্তে এই জমিও হস্তান্তর হয় জেলা পরিষদের কাছে, তখনও নদিয়ার ওই পারে আমাদের ইনসাফ, তিনি জেলা পরিষদের মেম্বার ছিলেন, সম্ভবত বিবি শেলি সেই সময় সরকারি আধিকারিক ছিলেন এবং সেই কাজটা সম্পূর্ণ হয়। কিন্তু ব্রিজের কাজ আর এগোয়নি। এখন যেটা হয় সেটা হচ্ছে যে এপারে জমি নিয়ে একটা জটিলতা তৈরি হয়। আপনাদের কাছে দেখবেন যে আমি এরকম একটা পেপার দিয়েছি, দেখবেন এই পেপারটা দেওয়া হলো প্রথম 28/2/2017 তারিখে। 28/2/2017 তারিখে দেখবেন এরকম একটা চিঠি দেওয়া হলো। সেই চিঠিতে মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে এখানটায় কিছু এপারের যে জমির মালিক তাদেরকে দেখবেন, আপনাদেরকে চিঠির একটা কপি আমি প্রত্যেককে দিয়েছি। সেখানে বলা হলো যে যারা জমি দেবে, কোন কোন জমি সরকার নিতে চায় তার একটা দেখবেন তালিকা দিল এবং সেই তালিকাতে বলল যে মোটামুটি 5 বিঘা 16 শতক মতো জমি এপারে ব্রিজের জন্য প্রয়োজন, কিন্তু জমি অধিগ্রহণ না। মানে এই বিষয়টা একটু ভালো করে বোঝা যে তারা জমি কিনতে চায়। সেই জন্য বললো যে তারা একটা দাম ঠিক করলো 2017 সালে। দামটা দেখবেন একটা আপনাদেরকে কপি দিয়েছি, সেই কপিটা একজন জমিদাতাকে যে চিঠি দিয়েছে সেই কপিতে দেখবেন বলা আছে যে
এখানটায় হচ্ছে প্রায় 23 শতক পরিমাণ জমি। সেই জমিতে গাছের জন্য দাম দিয়েছে 22,500 টাকা মতো, 22,497 টাকা। মোট ওই 13.5 লক্ষ মতো। যদি আপনি এটাকে ভাগ করেন তাহলে দেখবেন 58,000 টাকা শতক। এই দামে সরকার জমি চাইলো। এইটা হচ্ছে যে জমিটা হচ্ছে একটা বাগান, সেই বাগানের মালিককে চিঠি দিয়ে বলল যে আপনাকেই আবেদন করতে হবে যে আমি জমি বেচতে চাই। মানে একদম বয়ানটা একদম যদি পড়েন যে তাহলে বলবে যে তারা বলছে যে আপনি এই এর কাছে আপনাকে দিয়ে দেওয়া হলো যে আপনি যদি দাম পেতে চান তাহলে ইয়ে করবেন। এবং সেক্ষেত্রে দাম পাওয়ার ক্ষেত্রে বললো কি যে 30 দিনের মধ্যে যদি সেই জমিটা আমাকে রেজিস্ট্রি করে দেন তাহলে যে দাম দেওয়া হয়েছে তার উপরে 50% বেশি মূল্য পাবেন। তার মানে 58,000 টাকা, মানে তিনি 90,000 টাকা দাম দেবে। মানে সবাই যদি লাইন দিয়ে গিয়ে জমিটা তাড়াতাড়ি যদি জেলা পরিষদকে বেচে তাহলে 90,000 টাকা শতক দেবে। আর যদি 30 দিন পার হয়ে যায় তাহলে আর 10% বেশি মূল্য পাবে। মানে সেক্ষেত্রে 30 দিন থেকে 60 দিনের মধ্যে যে মূল্যটা পাবে সেই মূল্যটা হচ্ছে ওই 58 আর ওই 6 যোগ করেন আর কি, মোটামুটি 65,000 টাকা মতো জমির মূল্য পাবে। এখন এপারে যারা জমির মালিক, আপনারা জানেন যে আমতলা কলেজ থেকে আমতলা এই ইয়ে পর্যন্ত, এমনকি গোটা রাজ্য সড়ক ধরেই ধরুন, কোথায় গোটা রাজ্য সড়কটা ধরেই যদি দেখেন যে 2017 সালেও তার ঠিক উল্টো দিকে জমিগুলো ব্যবসায়িক মূল্য থাকার কারণে তখন বিক্রি হচ্ছিল 7.5 লক্ষ থেকে 8 লক্ষ টাকা। ফলে জমির মালিক এত আগ্রহী এই দামে দিতে আগ্রহী ছিল না। ফলে তারা বলল যে এই দামে আমি জমি বিক্রি করতে ইচ্ছুক নয়। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো ইয়ের ক্ষেত্রে যদি দেখেন যে সরকারি প্রকল্পের ক্ষেত্রে যদি সরকারের জমি লাগে, সরকার 2013 সালে ভারতবর্ষের ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট বলে একটা নতুন আইন হয়েছে। সেই আইন অনুযায়ী যে কোনো জমি সে অধিগ্রহণ করতে পারে। সেই আইনে লেখা আছে যে প্রকৃত বাজার দর, প্রকৃত এই শব্দটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, প্রকৃত বাজার দর মানে সরকারি বাজার দর নয়, সেই প্রকৃত বাজার দরের 2.5 গুণ থেকে 4 গুণ অধিক মূল্যে হচ্ছে সরকার জমিদাতার কাছে থেকে জমি নেবে, তার সাথে কম্পেনসেশন ইত্যাদি ইত্যাদি আরো বিষয় সেখানটায় থাকে। ফলে এটাই হচ্ছে আমি বলবো যে 2017 সালের চিঠিটাই হচ্ছে জেলা পরিষদের পক্ষ থেকে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এটাই হচ্ছে প্রথম এবং শেষ দাম দেওয়া চিঠি। এর পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস এর যে প্রশাসন, আমি কোনো নেতৃত্ব বলছি না, তারা এসবের মালিকই না, মানে ডিএম বা এখানটায় ল্যান্ড অ্যাকুইজিশনের যে সমস্ত অফিসাররা আছে, জমির মালিকেরা বারবার বলেছে যে আমরা তাদের দাবিকে সমর্থন করি। তারা বলেছে যে আমরা চাই যে সরকার এই ব্রিজটা করার জন্য এই জমি অধিগ্রহণ করুক এবং আমাদের দেশে জমি অধিগ্রহণের যে আইন আছে সেই জন্য আমি ন্যায্য যেটুকু পাবো, ন্যায়সঙ্গত যেটুকু পাবো আমাকে সেটুকু দেওয়া। কিন্তু সরকার সে পথে এগোয়নি, বারে বারে জমির মালিকদেরকে ডেকে বসেছে, কিন্তু এই 58,000 টাকা শতকের 1 পয়সা বেশি দাম, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে আপনি যাবেন গিয়ে এখানকার ডিএম ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার যারা আছে এর থেকে 1 পয়সা বেশি দাম তারা জমির মালিককে অফার করেনি। আমি আপনাকে জিজ্ঞাসা করব যে আমতলা এই কলেজ থেকে এই ধরুন প্রায় রাধানগর ঘাট অব্দি রাজ্য সড়কের পাশে 58,000 টাকা বা 1 লক্ষ টাকা শতক জমি, আপনি আমতলা ছেড়েই দেন, আপনি চাঁদপুকুর গৌঘাটা নদীর ধার সেখানে যাবেন, 1 লক্ষ শতক টাকা দরে কোনো জমি বেচতে কেউ ইচ্ছুক না। কিন্তু আমরা জানি নওদা ব্লক অফিসে নওদার তৎকালীন বিধায়ক আবুতাহের খান সাহেব আরও অন্য নেতৃত্বে এবং যাদের জমির মালিক তাদের নিয়ে বৈঠক হয়েছিল ডিএম সাহেব এসে, তো সেখানে তো যেখানে জমি রেজিস্টার আছে, আপনার কাছে রেকর্ড আছে, তিনি বলেছিলেন 3 থেকে 4 লক্ষ টাকা কত দাম নেবে। এখানে যে ভ্যালুয়েশন চলছে সেই ভ্যালুয়েশন অনুসারে কিছু দিতে চেয়েছিলেন 3 লাখ বা 4 লাখ। আমি বলছি যে জমি অধিগ্রহণের আপনি যদি আইন জানেন তাহলে জানবেন যে আমাদের থেকে অনেক বেশি তো মমতা ব্যানার্জি জানার কথা। এই জমি অধিগ্রহণকে কেন্দ্র করে সিঙ্গুরে যে জমির দাম ছিল 33,000 টাকা বিঘা, সেই জমি ব্রাহ্মণ সরকার 4 লাখ টাকা বিঘা দরে কিনেছিল।
তাতেও কৃষকরা অনিচ্ছুক ছিল। আজকে মমতা ব্যানার্জিকে জমি অধিগ্রহণ শেখাতে হবে। তা আমাদের দেশের 2013 সালের জমি ল্যান্ড অ্যাকুইজিশন একটা পড়ুন, তাতে লেখা আছে যে আপনার জমির যা বাজার দর তার 2.5 থেকে 4 গুণ মূল্য আপনি দেবেন। তো আমতলায় হচ্ছে এটা বাজার দর হচ্ছে, আপনি কে কি মুখে বলেছে দেখে লাভ নাই। আপনাকে এই চিঠিটা আমি দেখালাম, 58,000 টাকা জমির দর 17 সালে। তারপরে দ্বিতীয় কোনো চিঠি কেউ দেখাক যে দ্বিতীয় কেউ একটি চিঠি দেখান যে জমিদাতারা আমাদেরকে যেটা বলেছে যে এই চিঠির বাইরে আর কোনো চিঠি দেয়নি। আনঅফিসিয়ালি কেউ বলেছে যে বলুন কত দাম নেবেন, 3 লাখ 4 লাখ, হ্যাঁ, যা বাজার দর আছে সেই দরে আমরা জমি কিনতে চাই। তারা চায় যে তাদের জমিটা সরকারি পদ্ধতিতে অধিগ্রহণ করা হোক। আচ্ছা, এইটুকু আমাদের ব্রিজ নিয়ে বলা। আর যদি ব্রিজ নিয়ে এরপরে আমরা যেটা শুনেছি যে ওই ব্রিজ হচ্ছে ওখানটা একটা সরকারি রাস্তা আছে, পর্যাপ্ত চওড়া রাস্তা আছে। শুনেছি যে ব্রিজের ডিজাইনটা চেঞ্জ করে ওইটা হচ্ছে আপনার ওই আমতলা গার্লস স্কুলের পাশ দিয়ে যে সরকারি রাস্তা আছে সেই রাস্তা দিয়ে হবে। যদি সেইভাবে হচ্ছে ব্রিজটা হয় তাহলে কার্যত প্রায় কোনো মানুষের জমি নিতে হবে না। এবং আমরা এটাকে অত্যন্ত সাধুবাদ জানাবো আমাদের দিক থেকে। আর অ্যাকচুয়ালি আপনারা তো জানেন যে সিপিএম এর একটা গ্রাম পঞ্চায়েতের মেম্বারও থাকে না, সুতরাং এই গোটা ব্যাপারটা সিপিএম আটকে রেখেছে। সিপিএম এর ষড়যন্ত্রে এটা হচ্ছে না, এটা বলে মানুষকে নেহাত বোকা বানানো। এবারে এর বাইরে কতগুলো কথা আমি বলতে চাই আপনাদের কাছে। যে দেখুন, 15 বছর হয়ে গেল রাজ্যে তৃণমূলের সরকার চলছে। আমাদের নওদার ওই পাটটা গোটাটা হচ্ছে নদিয়া। আমরা 34 বছর ধরে বামপন্থীরা যে ক্ষমতায় ছিলাম, আপনি বলতে পারেন যে আপনারা কি করেছেন। আমরা বলবো যে দেখবেন যে আমাদের নওদা শুরু হয় হচ্ছে গঙ্গাধারী থেকে। গঙ্গাধারীর ওখানে একটা ব্রিজ হয়েছে। আমি বলছি এই 34 বছরের মধ্যে ওই ব্রিজটা 2004 সালে অমর চৌধুরী তখন পূর্তমন্ত্রী ছিলেন, তিনি উদ্বোধন করেন, শিলান্যাস করেন। 4 বছরের মধ্যে ওই ব্রিজ হয়েছিল। 2008 সালে ওই ব্রিজ উদ্বোধন করার সময় প্রণব মুখার্জি এবং বুদ্ধদেব ভট্টাচার্য এক মঞ্চে থেকে ওই ব্রিজটা আমরা বামপন্থীরা দাবি করতে পারি যে ওই ব্রিজটা আমরা করেছি। আমরা দাবি করতে পারি 2005 সালে, আপনার মনে আছে যে রাধানগর ঘাটের, ওটা নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু সময়টা 2006 সাল। হ্যাঁ, 2006 সাল, যেখানটায় রাধানগর ঘাটের ব্রিজ প্রথম শিলান্যাস করেছিলেন অধীরবাবু। কারণ তার বক্তব্য ছিল যে ওখানটায় যোজনা কমিশনের টাকা আছে। পরবর্তীকালে যেটা সরকারি উদ্বোধন হয়, সেই সরকারি উদ্বোধনে অধীরবাবু আমন্ত্রিত ছিলেন। বামফ্রন্ট সরকারের যা রীতি ছিল তিনি এসে তাতে আসেননি। তাতে আমাদের তৎকালীন পূর্তমন্ত্রী ক্ষিতি গোস্বামী ছিলেন। সেই ব্রিজের উদ্বোধন হয়, সেই ব্রিজের সমস্ত কাজই প্রায় সমাপ্তির পথে। ওখানটায় দুপারের জমির যে জটিলতা ছিল সেটা বামফ্রন্টের আমলেই 2011 সালের মধ্যে সমস্ত জমি সেটেলমেন্ট করেছিলাম এবং আমরা অধিগ্রহণ করেছিলাম। তাহলে ও ব্রিজটা হয়েছিল। আমতলা ঘাটের ব্রিজটা 2007 সালে আমরা শিলান্যাস করেছিলাম, শুরু করেছিলাম 2000। এবারে প্রশ্ন হচ্ছে যে আপনি তো বলতে পারতেন 11 সাল অব্দি কানাইনগর এবং ওপারের মধ্যে যে পারাপারের ব্যবস্থাটা আছে ওখানটা একটা ব্রিজ করবেন। 15 সালে তৃণমূল কংগ্রেস এরকম কোথাও কিছু করেছে? রাধানগর ঘাটের ব্রিজ বামফ্রন্ট করেছে, গঙ্গাধারীর ব্রিজ বামফ্রন্ট করেছে। আপনি এই জলঙ্গি নদীর উপরে করিমপুর আর বক্সিপুরে ঘাটের একটা ব্রিজ করতে গেছিলেন, ওটাও বামফ্রন্ট আমলে। ওটাও হচ্ছে ঠিক এটার সমসাময়িক 2007-8 সালে দেখবেন বক্সিপুর এবং করিমপুরে একটা ব্রিজ হয়েছিল। আপনি দেখবেন যে সেই ব্রিজটা ওই বামফ্রন্ট আমলে যতদূর হয়েছিল ততদূরই। তারপরে 15 বছর পেটে গেছে। ওখানকার দেখবেন দমকলের বিধায়ক জাফিকুল সাহেব তিনি বলেছিলেন যে 22 সালের মধ্যে সরকার টাকা না দিলে আমার টাকা দিয়ে ব্রিজ করে দেবো। ব্রিজ হয়েছে, ওখানে জমি নিয়ে কোনো জটিলতা নেই, সমস্ত জটিলতা মিটে গেছে। তাহলে আজকে কেন আমরা দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে এই প্রশ্ন করব না? অনেকে নওদার হঠাৎ করে দু একটা হচ্ছে এই পাড়ার গলি ঢালাই রাস্তা উদ্বোধন করে সে নওদার উপকার ইত্যাদি ইত্যাদি অনেক কথা শুনছে। আপনাকে দু একটা নওদার উন্নয়ন নিয়ে কিছু কথা আমরা বামপন্থীরা বলতে চাই। আমাদের নওদার শুরু হয় হচ্ছে আপনার খোড়ার গাছতলা, ওখান থেকে একটা রাস্তা গেছে হচ্ছে ঘোড়ামারায়। দেখবেন ওখানটা ব্যাগাত্তাপাড়া ঘাট বলে একটা জায়গা আছে, ভীষণ চওড়া একটা ব্রিজ আছে, ব্রিজ এবং পাকা রাস্তা। এই নওদার এই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের বাগড়ি এলাকা। গোটা মুর্শিদাবাদের জল এটা দিয়ে গিয়ে হচ্ছে জলঙ্গিতে নামে। অসংখ্য খাল বিল আছে, গ্রামগুলো বিচ্ছিন্ন। আপনি যদি বলেন যে উন্নয়ন মানে
এই গ্রামগুলো মূল সড়কের সাথে যুক্ত করা এবং তার জন্য সংযোগকারী ব্রিজগুলো তৈরি করা, এটা উন্নয়ন। আমরা 34 বছরে কি করেছি? ঘাট সেটা নির্মাণ করেছি। আমরা জয়ন্ত বিশ্বাসকে নওদার রূপকার এমনি বলি না, ওই ঘাটের ওই ব্রিজটা নির্মাণ করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল বিধায়ক হিসাবে। তাহলে ওটা ওখানটায় হচ্ছে আপনার ঘোড়ামারা, কেদারচাঁদপুর, চাঁদাবাজ, এই সমস্ত গ্রামগুলো ওই ব্রিজটা না হলে যুক্ত হতো না। সর্বঙ্গপুরের ব্রিজ তৈরি হয়েছে, আপনি বলতে পারেন জেলা পরিষদ থেকে হয়েছে, তৎকালীন জেলা পরিষদ কংগ্রেসের ছিল, কিন্তু পিরিয়ডটা ওই 34 বছরের ভিতরে। বাইতিগাছায় ব্রিজ হয়েছে, যে ব্রিজ দিয়ে একদম এই পুরো রাজ্য সড়ক শ্যামনগর থেকে হচ্ছে রেজিনগর ঘাট অব্দি গেছে। একটা পরেশনাথপুর গ্রামে সাঁকো ছিল, 34 বছরের মধ্যে এ মাথায় এবং ও মাথায় দুটো ব্রিজ তৈরি হয়েছে। সুতি নদীর উপরে আপনি এগিয়ে আসুন, এসে দেখবেন জাবরা ঘাটে একটা ব্রিজ তৈরি হয়েছে, যেটা শ্যামনগরকে যুক্ত করা হয়েছে এই গোঘাটার সাথে। তাহলে এই যে অসংখ্য ছোট ছোট ব্রিজগুলো নওদায় তৈরি হয়েছে, আমি বলছি 15 বছরে আর কি হতে পারতো, আমরা কি পারিনি। ত্রিমোহিনীতে একটা ব্রিজ ওখানকার মানুষের দাবি ছিল, ন্যায্য দাবি। আমরা যখন গেছি তখন মানুষ বলেছে যে আরে নেতারা এসেছে, এই ব্রিজটা না হলে ভোট দেবো না। এখন তো ভোট দেওয়া দিয়ে প্রশ্নই নেই। রাজপুর থেকে বাদশানগর একটা ব্রিজ খুব দরকার, টুঙ্গিঘাটের একটা ব্রিজ খুব দরকার। আমরা 34 বছরে এগুলো পারিনি। 15 বছর গেছে, আপনাকে দেখাতে হবে নওদায় এই তিনটে যেটা আমি নাম করলাম, ত্রিমোহিনীর ব্রিজ, রাজপুরের ব্রিজ, টুঙ্গির ব্রিজ, আমরা যে ব্রিজের কিছুটা আর্থিক শিলান্যাস করেও টুঙ্গিতে ব্রিজ করতে পারিনি। তো 15 বছর হতে চললো, টুঙ্গির ব্রিজ কি অবস্থায়, ওইটা নাকি কাজ চলছে, বাকি দুটোতে কোনো আলোচনায় নাই। তাহলে উন্নয়ন মানে শুধুমাত্র আমি ওই যে জব কার্ডের টাকাগুলো মাস্টার রোল করে দিলাম, তার কাউন্টার পার্ট হিসাবে কিছু টাকা এলো, যে পাড়ায় একটা ঢালাই রাস্তা করে ফিতে কেটে একদম নওদার উপকার হয়ে গেলাম, আমরা এটাকে উন্নয়ন মনে করি না। আপনি যদি নওদার যতগুলো গুরুত্বপূর্ণ রাস্তা দেখছেন, যতগুলো গুরুত্বপূর্ণ রাস্তা, সরকারি রাস্তা কোনটা হয়েছে, মানে যেটা পিডব্লিউডি রাস্তা, আপনি দেখবেন 34 বছরের মধ্যে আমরা রেজিনগর থেকে একদম শ্যামনগর অব্দি এটা হচ্ছে পিডব্লিউডি রাস্তা। অসংখ্য ছোট রাস্তা যেগুলো জেলা পরিষদ করে, আপনি তারও অধিকাংশ হচ্ছে বাম আমলের তৈরি। আপনি দেখবেন যে গৌঘাটার মোড় থেকে একদম ওই ডাকাতিয়াপোতাকে আন্দুলবেরিয়ার ভেতর দিয়ে রাস্তা, বাম আমলের বিশাল বড় রাস্তা। হ্যাঁ, মধুপুরের দুটো রাস্তা, মধুপুর থেকে হচ্ছে আপনার এই যে মুক্তারপুর গ্রামে, একটা গ্রামে যাওয়ারই হচ্ছে দুটো রাস্তা। আপনি যদি দেখেন ওখানটায় হচ্ছে টিয়াকাটার মোড় থেকে হচ্ছে একদম আলমডাঙ্গার রাস্তা, আপনি যদি দেখেন টিয়াকাটার মোড় থেকে হচ্ছে রাজপুরের রাস্তা, সোনাটিকরির রাস্তা, সর্বঙ্গপুরের রাস্তা। আমি বলছি সমস্ত গুরুত্বপূর্ণ যে সড়ক যোগাযোগ, ডান দিকে তাকিয়ে যদি দেখেন তাহলে হচ্ছে যে কল্যাণপুরগামী রাস্তা, আলামপুরের রাস্তা, সমস্ত গুরুত্বপূর্ণ পিচ রাস্তা আমি বলবো যে আমাদের সময়ে বামপন্থীরা 35 বছরে করেছে। যেগুলো তৃণমূল করেছে আমি বলবো যে হ্যাঁ, এইখানটায় সাঁকুয়া থেকে একটা রাস্তা জগায়পুর অব্দি গেছে, যেগুলো ভালো কাজ, তার বাধাও কখনো দিইনি, এবং সেটা ভালো করেছে তার প্রশংসা করতেও আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তুমি উন্নয়ন করতে গেলে, নওদার যদি উন্নয়নের প্রশ্ন আসে, নওদায় আমরা হচ্ছে এতগুলো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি করেছিলাম, সর্বঙ্গপুর থেকে আরম্ভ করে যদি দেখেন এই স্বাস্থ্যকেন্দ্রগুলো তৈরি করেছে। আমাদের আমলে অনেক স্বাস্থ্যকেন্দ্র নানান কারণে এটা বন্ধ হয়েছিল, তৃণমূল এসে কোনোটা চালাতে পেরেছে না, চালায়নি। নওদায় আমরা একটা গ্রামীণ হসপিটাল করেছিলাম, কোন নওদার নেতা এই গ্রামীণ হসপিটালটা একটা সুপার স্পেশালিটি হসপিটাল করা যেত না নওদায়? আমরা যা করেছিলাম তাই, বামপন্থীরা যা করেছিল তাই। কলেজ, জয়ন্ত বিশ্বাসের এটা একটা বিরাট কাজ, যখন ডোমকলে কলেজ হয়নি, যখন হচ্ছে হরিহরপাড়ায় কলেজ হয়নি, তখন নওদাতে কলেজ হয়েছে। আপনি কি করেছেন? তৃণমূল 15 বছরে কি করেছে? যত বড় বড় হচ্ছে আপনি গ্রামগুলোতে যাবেন, যত বড় বড় কলেজের মতো বিল্ডিং আছে, যেসব স্কুলগুলো এই শ্যামনগর থেকে আরম্ভ করে সমস্ত যত বিল্ডিং দেখছেন, তার প্রত্যেকটা ইট বাম আমলে গাঁথা। আর কেউ যদি বলে যে মিড ডে মিলটা মমতা ব্যানার্জি চালু করেছে, নওদার মানুষকে যা খুশি তাই বোঝাবে, আর নওদা মানুষ বুঝে যাবে যে এই পাশাপাশি বসে খাওয়া এসব চালু করলাম, বাম আমলে এসব লেখাপড়া শেখানোর কোনো ব্যবস্থা ছিল না। যতগুলো নিয়োগ নওদায় হয়েছে, যারা এইসব চাকরি বাকরি করছে, এই বাম আমলে দেওয়া চাকরি করছে, এরা সব বাম আমলে দেওয়া স্বচ্ছভাবে নিয়োগের চাকরি করে। আর হচ্ছে এই আমলে যতগুলো নিয়োগ হয়েছে প্রত্যেকটা স্কুল হচ্ছে, এই যে আমরা স্কুলে শিক্ষকতা করি, এই বাম আমলে যে খাঁচাটা তৈরি করেছিল, এগুলো পড়ানোর মতো শিক্ষক নাই, কোনো স্কুলে সেই জন্য ছাত্র হয়।
সেই মিশনে 1000টা মিশন গড়িয়ে উঠেছে। তাহলে উন্নয়ন কাকে বলে? তুমি শিক্ষায় কিছু করনি, স্বাস্থ্যে কিছু করনি, যোগাযোগে কিছু করনি, তুমি সারাদিন নিজের ঢাল পিটিয়ে যাচ্ছ যে তুমি উন্নয়ন করেছো ইত্যাদি। এটুকুই আমাদের বলার। আপনি কি ইনকাম ট্যাক্স, জিএসটি, কোম্পানির রেজিস্ট্রেশন, ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না? আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে, আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায়। আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন, জিএসটি রেজিস্ট্রেশন, রিটার্ন, কন্ট্রাক্টর লাইসেন্স, কোম্পানি রেজিস্ট্রেশন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9733882066 এই নম্বরে। আমাদের ঠিকানা আমতলা, কল্যাণপুর রোড, নওদা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ 7422121।